অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ করিম হোসেন, সহকারী শিক্ষক ওয়ারা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। আজকের আমি আলোচনা করব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নিয়ে। অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটা আমরা আলোচনা করেছিলাম সেটা নিয়ে আমরা আর একটু আলোচনা করব, কারণ পূর্বের জ্ঞানটা অবশ্যই আমাদের একটু আলোচনা করার দরকার আছে। তো পিথাগোরাস সম্পর্কে আমাদের অবশ্যই আগে ধারণা নিতে হবে, কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো চ্যানেল বা সংবাদের মিডিয়ার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে অনেক সময় এসএসসি পরীক্ষার্থীদের কাছে যদি জানা হয় পিথাগোরাস কে ছিলেন, তো উত্তরে অনেকেই সঠিক উত্তরটা দিতে পারে নাই। অনেকে বলে সাহিত্যিক ছিলেন, অনেকেই বলতে পারে না এরকম। তো আসলে পিথাগোরাস কে ছিলেন এটা আমাদের অবশ্যই জানতে হবে। পিথাগোরাস একজন গ্রিক দার্শনিক এবং গণিতবিদ ছিলেন, অর্থাৎ তার গণিতের উপর অনেক পারদর্শিতা ছিল। পাশাপাশি জ্যামিতিক ক্ষেত্রে তিনি অনেক বেশি অবদান রেখেছেন। জ্যামিতিক শাস্ত্রে তার অবদান রাখার কারণে সারা বিশ্বব্যাপী আজকের হাজার হাজার বছর আজও তার নামকে আমরা স্মরণ করে রেখেছি। সো তার উপপাদ্যটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে সমকোণী ত্রিভুজ এবিসি, সাপোজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ। তো তার উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। অর্থাৎ এসি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটাই ছিল তার উপপাদ্য। এবং আমরা গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম এবং এর প্রমাণ আমরা শিখেছি। তো আজকে আমরা শিখব যে তার একটি বিপরীত উপপাদ্য আছে, অর্থাৎ এই প্রমাণটাকে কেন্দ্র করে এর বিপরীত একটা প্রমাণ আছে। আমরা সেই প্রমাণ সম্পর্কে আজকে ধারণা নেব। সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে যদি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল সমান হলে এদের শেষোক্ত কোণদ্বয় 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এটা হচ্ছে তার বিপরীত উপপাদ্য। এবং আমাদের প্রমাণ করতে হবে যে বি কোণ সমান 90 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করবো আজকে। সো আমরা তাহলে আমাদের প্রমাণ আমরা চলে যেতে পারি, বা এটার প্রমাণ আমরা কি সেটা আমরা দেখতে পারি, আজকে দেখাবো সেটা আর কি। সো এখানে আমরা কাজে আসি। মনে করি এবিসি সমকোণী এর এসি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হলে প্রমাণ করতে হবে যে বি কোণ সমান 90 ডিগ্রি। এখন আমরা বি কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে হলে আমাদের অবশ্যই অঙ্কন করতে হবে। আমরা একটু অঙ্কন করে নিব। অঙ্কন এবিসি ত্রিভুজ, এমন একটি ত্রিভুজ আমরা অঙ্কন করব ডিইএফ। আমরা এবিসি ত্রিভুজের অনুরূপ ডিইএফ অঙ্কন করি, যার এবি সমান ডিই হয়, বিসি সমান ইএফ হয় এবং বি কোণ সমান সমান ই কোণ হয়, বা ই কোণ যেন 90 ডিগ্রি হয়।
অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এমন একটি ত্রিভুজ DEF অঙ্কন করি যার DE equal to AB, EF equal to BC হয় এবং ই কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম DEF যার AB সমান DE, BC সমান EF, আর কি হবে ই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এবং আমরা ই কোণটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে আমাদের এই বি কোণটা প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমাদের আজকে যে প্রমাণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে, সেটা করতে পারবো। তো এখন প্রমাণ আমরা এই অংশটা আমরা মুছে ফেলাবো, এরপর আমরা প্রমাণটা একটা অংশে লিখবো। তো শিক্ষার্থীরা নোট নিলে অবশ্যই দূরত্ব নিতে হবে, যেহেতু অনলাইন ক্লাস সময় সাপেক্ষ, অবশ্যই আমাদের সময়ের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। প্রমাণ এখন ত্রিভুজ ত্রিভুজ DEF এর সমকোণী এর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা শিখেছি কি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমার এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ই কোণ 90 ডিগ্রি, সেহেতু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখতে পারি। লিখব DF স্কয়ার ইকুয়াল টু DE স্কয়ার প্লাস EF স্কয়ার। যেহেতু আমি অঙ্কনে দেখিয়েছি DE ইকুয়াল টু AB আর EF ইকুয়াল টু BC, সেহেতু DE এর স্থলে আমরা AB লিখতে পারি আর EF এর স্থলে BC লিখতে পারি। সো DE এর স্থলে AB স্কয়ার, EF এর স্থলে BC স্কয়ার। আর যখনই আমরা AB স্কয়ার প্লাস BC স্কয়ার অর্থাৎ AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা এল অতিভুজ স্কয়ার দেখাতে পারি। সো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি AC স্কয়ার। অতএব DF সমান AC লেখা যায়। সো আমরা ইতিমধ্যে আমরা এই ত্রিভুজটার তিনটি বাহু সমান পেয়ে গেলাম। তো একটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটি কি হয়, সর্বসম হয়ে যায়। একটি ত্রিভুজ সর্বসম হওয়ার চারটি শর্ত রয়েছে। কয়টি শর্ত? চারটি। তার একটি শর্ত হচ্ছে কোনো ত্রিভুজের চারটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হয়, সর্বসম হয়। আরেকটা পয়েন্ট আছে কি যে দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হয়ে যায়। আরেকটা পয়েন্ট আছে কি দুইটা কোণ আর একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হয়। আরেকটা শর্ত আছে কি দুইটা কোণ আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হয়। সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ
এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এদের মধ্যে মধ্যে এ বি ইকাল টু ডিই, বিসি ইকাল টু ইএফ এবং এসি ইকাল টু ডিএফ। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। অতএব যখন আমার তিনটা বাহু সমান হয়ে যাচ্ছে তখন আমার আলটিমেটলি এই কোণটা আমাদের সমান হয়ে যাচ্ছে। সো আমরা এখানে লিখতে পারি যে এ বি সি ইকাল টু ডিইএফ। আর যেহেতু আমরা ই কোণ সমান আমরা 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম, সেহেতু ই কোণ যদি 90 ডিগ্রি হয় আর ই কোণের সমান যদি বি কোণ হয় তাহলে বি কোণও 90 ডিগ্রি। তো আমরা লিখবো যে যেহেতু ই কোণ ইকাল টু 90 ডিগ্রি, সেহেতু বি কোণ ইকাল টু 90 ডিগ্রি বা এক সমকোণ। প্রমাণিত। আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল যদি সমান হয় তাহলে এদের শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি হবে 90 ডিগ্রি, অর্থাৎ বি ইকাল টু 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এটাই ছিল পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো আমি বিষয়টা আরেকটু রিপিট করব, আমরা আর একটু মনোযোগ সহকারে দেখব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে বি কোণ এক সমকোণ। অঙ্কন এমন একটি ত্রিভুজ ডিইএফ অঙ্কন করি যার ই কোণ 90 ডিগ্রি এবং ডিই সমান সমান এবি, ইএফ সমান সমান বিসি হয়। প্রমাণ ত্রিভুজ ডিইএফ সমকোণী, সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে পাই ডিএফ স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আর যেহেতু ডিই ইকুয়াল টু এবি, সেহেতু আমরা ডি এর জায়গায় এবি লিখতে পারি। ইএফ ইকুয়াল টু বিসি, সেহেতু ইএফ এর জায়গায় আমরা বিসি লিখতে পারি। অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, সেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা এসি স্কয়ার লিখতে পারি। এবং ডিএফ সমান যদি আমার এটা হয় তাহলে ডিএফ সমান সমান আমরা এসি লিখতে পারি, ডিএফ সমান সমান এসি লিখতে পারি। সো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তিনটি বাহু সমান পেয়ে গেছি। অর্থাৎ এবি ইকুয়াল টু ডি, বিসি ইকুয়াল টু ইএফ, এসি ইকুয়াল টু ডিএফ। সো ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটা কি হবে? সর্বসম হবে এবং তাদের শেষোক্ত কোণ দুটি সমান হবে, অর্থাৎ এবিসি ইকুয়াল টু ডিএফ। আর যেহেতু আমরা ই কোণটা 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম, সেহেতু ই কোণের সমান বি কোণ, সেহেতু বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। প্রমাণিত। সো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বিষয়টা অবলোকন করছো এবং অবশ্যই জিনিসটা শিখতে পেরেছো। শেখার জন্য, জানার জন্য অবশ্যই আমাদের লাইনে থাকতে হবে এবং অঙ্ক সম্পর্কে ভালো ধারণা নিতে হলে, ভালো মাপের ক্লাস পেতে হলে অবশ্যই অনলাইন ক্লাসের আহ্বান জানাবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো উপভোগ করবে। এটাই আজকের আমার পক্ষ থেকে তোমাদের জন্য চাওয়া পাওয়া। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসে। ধন্যবাদ।